1885 সাল এই আন্দোলনের শুরু। সেই আন্দোলন শ্রমিকরা ঐক্যবদ্ধ। তখন পুলিশের নির্যাতনে গুলিবিদ্ধ অবস্থায় শ্রমিক নেতৃবৃন্দের মৃত্যু এবং 1890 সালে পৃথিবীর 80টা দেশে এই মহান মে দিবস পালিত আরম্ভ হল। তারই ধারাবাহিকতায় অ্যাকশন পরে আপনারা বসেন শ্রমিক ভাইরা আপনারা বসেন। তারই ধারাবাহিকতায় এই 2024-এ বাংলাদেশের এই ছোট শহর টাঙ্গাইল জেলায় আমরা শ্রমিক দিবস পালন করছি। আজকের এই দিবসটিকে ঘিরেও কেন জানি মনে হয় আমরা সেই 1886 সালে শিকাগো শহরে আমরা অবস্থান করছি। টাঙ্গাইলে কতিপয় শ্রমিক নেতার নামে দস্যুতা করে সাধারণ শ্রমিককে ব্যবহার করে, কিছু মানুষ প্রশাসনকে ব্যবহার করে আমাদের এই সমাবেশ আমাদের পৌর উদ্যান থেকে আজ এই ঈদগার মাঠে এনেছে। আমি শ্রমিক ভাইদের বলতে চাই, টাঙ্গাইলের শ্রমিককে জিম্মি করে রেখেছে তারা কারা? তারা কবে শ্রমিক ছিল আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমি জানি না। শ্রমিকের ভাষায় কথা বলে, শ্রমিককে জিম্মি করে কথা বলে। তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে টাঙ্গাইলের সাধারণ শ্রমিকের কথা বলে। টাঙ্গাইল শ্রমিক ফেডারেশনকে যারা ধ্বংস করছে, তার ভাই কতিপয় ভাই ধর্ষণকারী হিসেবে যে বাংলাদেশের সুপরিচিতি লাভ করেছে, টাঙ্গাইল জেলা ওই বাস মালিক সমিতির কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। তারা এই শ্রমিকদের জিম্মি করে এই ফেডারেশনের নামে তারা আজকে গা জুড়ি করে চলছে। যার জন্য পহেলা মে জন্ম হয়েছে, সেই শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধভাবে থাকার জন্য তাদের শ্রম এবং ঘাম এবং সময়ের দাবিতে যারা আন্দোলন করেছে, আমি সেই শ্রমিক ভাইদের বলতে চাই, আপনারা ওই ধর্ষক পরিবার সেই গোপালপুর ভুয়াপুর থেকে এমপি হয়েছেন, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। সে টাঙ্গাইল সিএনজি শ্রমিক নামে মাত্র দখল করেছে, যার কোন আইনগত ভিত্তি নেই। ওই লোক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়ে বসে আছে। আজ পর্যন্ত ইউনিয়নের কোন কমিটি তিনি পূর্ণ করেন নাই। শ্রম ভবনের সাথে তার কোন যোগাযোগ নাই। আমি বলবো, সেই মানুষ যারা শ্রমিকের টাকা আত্মসাৎ করছে, যারা মালিকের টাকা আত্মসাৎ করছে, যারা সাধারণ মানুষকে জিম্মি করছে, আপনারা শ্রমিক ভাইরা আজকে এই সংকল্পের দিন, এই পহেলা মে 1885 থেকে 86 সালে সংকল্পের দিন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল, আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। এই দুঃশাসকের বিরুদ্ধে আপনাদের শ্রমিকের রক্ত যে শোষণ করছে শ্রমিক নেতা হিসেবে, তার সাথে আপনারা কেউ আর থাকবেন না। আপনাদের সাথে আমরা আছি, আপনাদের পেছনে আমরা আছি। আপনারা আজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান। টাঙ্গাইল শ্রমিক ইউনিয়ন আপনারা স্বাধীন করেন। এই আহ্বান থেকে ওই মানুষগুলাকে বর্জনের প্রত্যাখ্যানের আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহের ভাই আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, আমাদের টাঙ্গাইল সদরের উন্নয়নের রূপকার একজন শ্রমিক বান্ধব
একজন কৃষক বান্ধব নেতা, একজন সাদা মনের মানুষ, টাঙ্গাইলের রেকর্ড সৃষ্টিকারী এমপি, টাঙ্গাইল সদরে কেউ এতে চাই 3-3বার এমপি হইতে পারে নাই। আমাদের তারাই তারাই হলো শ্রমিক নেতা। শ্রমিকদের সাধারণ মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব তাদের। আপনি যদি নেতৃত্ব দিতেই হয় গোয়ালপুর গোপালপুরে যান, আপনার কোন স্থান নাই। আজকে হায়ার করে অনেককে টাঙ্গাইলে আসছে, তারা টাঙ্গাইলের রাজনীতি ধ্বংস করেছে, আর ধ্বংস করেছে বিজয়ী বঙ্গবন্ধুর কন্যা জন্মেছি শেখ হাসিনা। তাদের পুরস্কৃত করেছে, প্রমোশন হয় নাই, ডিমোশন হয়েছে। কি ঠিক আছে? মন্ত্রিত্ব আছে নাই, কিন্তু মন্ত্রিত্ব আজকে যারা ধর্ষকের পক্ষে থাকে, যারা অন্যায়কারীর পক্ষে থাকে, যারা শ্রমিকের ঘামের টাকা সুযোগ করে অট্টালিকা বড় বড় পেট্রোল পাম্প তৈরি করে, তাদের কাছে তাদের সাথে টাঙ্গাইলের জনগণ নাই, আগামী দিনেও থাকবে না। এই কথা বলে সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।